প্লাস এজে হাঁটুর ভিতরে কি অবস্থা হয় আমরা একটু যদি দেখাই, সাথে এসিএল ইনজুরি। এটি আমরা দেখছি তার এসিএল কমপ্লিট টিয়ার ফ্রম ফিমোরাল সাইড অ্যান্ড মোস্ট অফ দ্য পার্ট কিন্তু তার নষ্ট হয়ে গেছে, ডিজেনারেটিভ সেলস। সাথে ফিমোরাল কন্ডাইলে দেখেন যে ডিজেনারেটিভ সেল, যেটাকে আমরা অস্টিওআর্থ্রাইটিস বলি, জয়েন্ট স্পেস ন্যারোয়িং, ডিজেনারেটিভ সেল, মেনিসকাস ড্যামেজ অ্যান্ড টিয়ার সব কিছু আছে। একটা 50 ঊর্ধ্ব বয়সে মানুষের হাঁটুতে কিন্তু যে ধরনের সেন্স থাকার কথা ওনার একটু বেশিই আছে। এখানে দেখেন মেনিসকাসের একটা পার্ট ছিঁড়ে মিডিয়ালি আছে, এখানে একটু ফ্লোটিং কন্ডিশনে আছে, বাট আদারওয়াইজ ভালো। বাট কন্ডাল ড্যামেজ ইজ ভেরি সিভিয়ার। মিডিয়াল মেনিসকাস অ্যান্ড ল্যাটারাল মেনিসকাসের অবস্থা যদি আমরা দেখি, ল্যাটারাল মেনিসকাসও ঠিক সেম, ডিজেনারেটিভ সেন্স। এগুলা পেইন জেনারেশনের একটি ইম্পর্টেন্ট কারণ, যে মেনিসকাসে যে নার্ভ ফাইবারগুলো থাকে এগুলোকে ইরিটেট করে, সাথে কন্ডাল ড্যামেজের কারণে নার্ভ ইন্ডিংগুলো এখানে ওপেন হয়ে যায়, যার কারণে পেইন জেনারেট করে। সো এই পেশেন্টের এসিএল ইঞ্জুরির সাথে ডিজেনারেটিভ চেঞ্জ আছে। আমরা তার এসিএল রিকনস্ট্রাকশন করে দেবো, বাট ডিজেনারেটিভ যে কন্ডিশন এটার জন্য আলাদা ট্রিটমেন্ট তার চলবে।